আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের অনুপাত সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব, যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এসো আমরা শুরুতে জেনে নিই অংশীদারি কারবারে আমরা কয় ধরনের অনুপাত লক্ষ্য করি। আমরা অংশীদারি ব্যবসায়ে 4 ধরনের অনুপাত লক্ষ্য করি। 1. পুরাতন অনুপাত। পুরাতন অনুপাত বলতে আমরা বুঝি কোনো অংশীদারি কারবারে নতুন অংশীদার আগমনের ফলে পুরাতন অংশীদাররা লাভ লোকসান যে হারে বন্টন করে নিত তাই হচ্ছে পুরাতন অনুপাত, যা প্রশ্নে দেওয়া থাকে বা প্রশ্নে যদি দেওয়া না থাকে তোমাকে সমহারে ধরে নিতে হয়। পুরাতন অনুপাত কখনো নির্ণয় করতে হয় না। 2. নতুন অনুপাত। নতুন অনুপাত অর্থাৎ একজন নতুন অংশীদার আগমনের ফলে পুরাতন অংশীদার এবং নতুন অংশীদার সহ লাভ লোকসান বন্টনের ক্ষেত্রে যে হার পাওয়া যায় তাই নতুন অনুপাত। নতুন অনুপাত নির্ণয়ের দুটি আলাদা সূত্র আছে। 1. পুরাতন অংশ গুণন নতুন অংশ। 2. পুরাতন অংশ মাইনাস ত্যাগ অংশ। আমরা নতুন অনুপাত মূলত নির্ণয় করি পুরাতন অংশীদারদের, কারণ নতুন যে অংশীদার কারবারে আসে সে কত অংশে কারবারে আসবে সেটি দেওয়াই থাকে। তাহলে টাকটা নিয়ে আমরা পুরাতন অংশীদারদের অংশ নির্ণয় করি। তাহলে আমরা নতুন অনুপাত দুই ভাবে নির্ণয় করতে পারি। 3. ত্যাগ অনুপাত। আমাকে আগে বুঝতে হবে ত্যাগ অনুপাত কি। ত্যাগ অনুপাত অর্থাৎ কোনো একজন অংশীদারি ব্যবসা আগমনের ফলে পুরাতন অংশীদাররা তাদের অংশ থেকে যতটুকু ছাড় দেয় বা ত্যাগ করে মূলত তাকে ত্যাগ অনুপাত বলে। ত্যাগ অনুপাত নির্ণয় করতে হয় নতুন অংশীদার আগমনের ফলে, এবং ত্যাগ অনুপাত নির্ণয় করা হয় শুধুমাত্র পুরাতন অংশীদারদের। এটি মাথায় রাখবা যে ত্যাগ অনুপাত আমরা কার নির্ণয় করব? পুরাতন অংশীদারদের। কেন নির্ণয় করব? নতুন অংশীদারকে তার কতটুকু অংশ ছাড় দিয়েছে এটা জানার জন্য। ত্যাগ অনুপাত নির্ণয়ের সূত্র পুরাতন অংশ মাইনাস নতুন অংশ। 4. লাভের অনুপাত। আমাকে আগে জানতে হবে লাভের অনুপাত আমি কখন নির্ণয় করব? যখন কোনো একটি অংশীদারি ব্যবসায় থেকে পুরাতন অংশীদারের মধ্যে কেউ অবসরে যাবে তখন অবশিষ্ট অংশীদারদের জন্য আমরা লাভের অনুপাত নির্ণয় করব। কেন? কারণ ধরো ক, খ, গ তিনজন ব্যবসা করে আস্তে আস্তে খ অবসরে যাবে, তাহলে ক, খ, গ যখন ব্যবসায় করছে তাদের যে লাভটা হয়েছে বা তাদের যে ক্ষতিটা হয়েছে তিনজনে ভাগ করে নিবে। এখন যখন একজন চলে যাচ্ছে তখন লাভ বা ক্ষতি দুজন ভাগ করে নেবে। স্বাভাবিকভাবেই যারা অবশিষ্ট থাকবে বা বহাল থাকবে তাদের লাভের পরিমাণটা বেড়ে যাবে। তাই যদি কোনো অংশীদারি কারবার থেকে কোনো অংশীদার অবসরে যায় তখন আমরা লাভের অনুপাত বের করবো। লাভের অনুপাত নির্ণয় সূত্র নতুন অংশ মাইনাস পুরাতন অংশ। এখন এই দুইটা অনুপাতের ক্ষেত্রে আমরা একটু কনফিউশনে পড়ি যে আমি কখন পুরাতন থেকে নতুন বিয়োগ করব, আমি নতুন থেকে পুরাতন কখন বিয়োগ করব। এটি খুবই সহজ। আমাকে বিষয়টা বুঝতে হবে এখানে বড় ভগ্নাংশ কোনটি, ছোট ভগ্নাংশ কোনটি। যখন আমি ত্যাগ অনুপাত নির্ণয় করব মাথায় রাখবা পুরাতন অংশ বড়, কারণ পুরাতন অংশীদার ত্যাগ করে নতুন অংশ পাবে অর্থাৎ নতুন অংশীদার অংশ পাবে। তাহলে পুরাতন অংশীদারদের পুরাতন অংশ বড় ছিল, যেহেতু সেখান থেকে নতুন অংশীদারকে অংশ দিচ্ছে তাহলে নতুনটা ছোট হবে। আবার লাভের অনুপাতের ক্ষেত্রে দেখো তিনজন অংশীদার ছিল, একজন চলে গেল, তাহলে তিনজন যখন ছিল তখন যে অংশটা ছিল ওই অংশটা ছিল ছোট। যখন চলে গেল, চলে যাওয়ার ফলে যারা অবশিষ্ট আছে বহাল আছে তাদের অংশটা স্বাভাবিকভাবেই বড় হবে। তাই নতুন মাইনাস পুরাতন। এখানে মূল বিষয়টা মনে রাখার জন্য যে আমি বড় ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশ বিয়োগ করব। তাহলে আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়গুলো, বিশেষ করে নতুন অনুপাত, ত্যাগ অনুপাত, লাভের অনুপাত আমরা সহজে নির্ণয় করার চেষ্টা করব, খুব সহজে। তো চলো শুরু করা যাক। প্রথমে উদাহরণ 1। একে বলছে ক ও খ দুজন অংশীদার, তারা 4:3 অনুপাতে 4:3 অনুপাতে মুনাফা বন্টন করে। গ কে 8-এর 2 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফার নতুন অনুপাত কত? তার আমাকে নতুন অনুপাত নির্ণয় করতে বলছে। নতুন অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম পেয়েছি পুরাতন অংশ গুণন নতুন অংশ। তাহলে আমি যদি নতুন অনুপাত নির্ণয় করতে চাই তাহলে আগে আমি পুরাতন অনুপাত দেখি, তাহলে আমরা 1 করব। তাহলে আমাদের ক খ পুরাতন অংশীদার অর্থাৎ ক ও খ অনুপাত হচ্ছে 4:3। গ নতুন অংশীদার, গ আসছে 8-এর 2 অংশের জন্য। গ আসার পূর্বে কারবারের মুনাফা বন্টন হয়েছিল 7 ভাগ। 7-এর 4 হচ্ছে ক, 7-এর 3 হচ্ছে খ। যখন কারবারে গ আসলো তখন মুনাফা ভাগ হচ্ছে মোট 8 ভাগ। 8-এর 2 ভাগ পাচ্ছে হচ্ছে গ। তাহলে 8-এর 2 ভাগ যদি গ পায় তাহলে অবশিষ্ট কত? 8-এর 6। এই 8-এর 6 এর মধ্যে ক এর অংশ আছে ও খ এর অংশ আছে। তাহলে আমি যদি সহজে নির্ণয় করতে চাই ক অংশ কত নতুন, তাহলে আমি পুরাতন অংশ 7-এর 4
অর্থাৎ 4/7 গুণন নতুন অংশ 6/8 গুণ করব। তাহলে গুণ মানে কি, লব লব গুণ হর হর গুণ। তাহলে আমি যদি লব লব গুণ করি আমি পাবো 24, আমি যদি হর হর গুণ করি আমি পাবো 56। তারপর আমি খ আসি, খর পুরাতন অংশ কত, 3/7, নতুন অংশ এখানে আছে 6/8। তাহলে আমি লব লব গুণ করি 18, আমি যদি হর হর গুণ করি 56। এখন গ কত অংশ নিয়ে অংশীদারত্ব লাভ করছে, 2/8। আর এটি আমি কেন লিখলাম, কারণ একটা জিনিস তুমি লক্ষ্য করো, অনুপাত মানে আমরা কিন্তু লব দ্বারা গঠন করি, কারণ হর কিন্তু আমাকে একই করতে হবে। তাহলে হর 56, কিন্তু এখানে আছে হর 8। তাহলে এখন 8কে আমাকে 56 করতে হবে, আর 8কে 56 রূপান্তর করার জন্য আমাকে কত দ্বারা গুণ করতে হবে, 7 দ্বারা। তাহলে উপরেও 7 নিচেও 7, অর্থাৎ সমহরে আমি যখন রূপান্তর করব আমি লবকেও যে সংখ্যা দ্বারা গুণ করব, হরকেও একই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে আমি পাবো 14/56। তাহলে আমি ক খ গ এর ক খ ও গ এর নতুন অনুপাত পাইলাম 24/18/14। তাহলে আমি খুব সহজে আমরা নতুন অনুপাত নির্ণয় করতে পারলাম। এটা আমরা সাধারণ নিয়মে নির্ণয় করলাম। এই জিনিসটা যদি আমি শর্টকাটে নির্ণয় করতাম, শর্টকাট নিয়ম, তাহলে কি হতো, শর্টকাটে নির্ণয় করার সময় বা শর্টকাটে নির্ণয় করার জন্য আমরা নতুন অংশীদারের অংশ দেখবো। তাহলে নতুন অংশীদার 8-এর 2 ভাগের জন্য আছে। তাহলে নতুন অংশীদারের হর আর লবের পার্থক্য কত, তাহলে নতুন অংশীদার হর আর লবের পার্থক্য 8 - 2 মানে 6। তাহলে শর্টকাটের জন্য ক এর অংশ কত, 4, পার্থক্য কত, 6, 4 × 6 = 24। খ এর অংশ কত, 3, হর ও লবের পার্থক্য কত, 6, তার মানে 18। দেখো মিলে যাচ্ছে। এবার আসো তুমি গ। গ এর ক্ষেত্রে কি করব, পুরাতন অংশীদারের অনুপাতের সমষ্টিকে আমি লব দ্বারা গুণ করব, অর্থাৎ 2 দ্বারা গুণ করব, মানে 14। তাহলে আমার শর্টকাটও দেখো 24/18/14 আমরা পেয়ে গেলাম। তোমাকে যে নিয়ম ভালো লাগে তুমি সেই নিয়মে নতুন অংশ বা নতুন অনুপাত নির্ণয় করবা। এখন আমরা চলে যাই 2 নম্বর উদাহরণে। 2 নম্বর উদাহরণে বলছে এ ও বি দুজন অংশীদারের মুনাফা বন্টনের হার 5/3 আর 5/2, মানে এবার অংশে দেওয়া আছে। তারা সি কে 25% মুনাফা বন্টনের শর্তে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত? তার মানে এখানে নতুন অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে 2 এ বলছে পুরাতন অংশীদার এ ও বি, তাদের অংশ 3/5 অনুপাত 2/5, মানে অনুপাত মানে লব 3/2। সি আসছে কারবারে 25% মুনাফা প্রদানের শর্তে। তাহলে 25% মানে কি, উপরে 25 নিচে 100, তার মানে কি 100 কে 25 দ্বারা ভাগ করলে 4, উপরে 1 নিচে 4। এভাবে যদি 20% থাকতো মানে কি উপরে 20 নিচে 100, তার মানে 1/5। আবার যদি 30% থাকতো মানে কি উপরে 30 নিচে 100, একটা শূন্য কাটা, তবে 3/10। তার মানে আমি অতি সহজে পার্সেন্ট থেকে ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারবো, কারণ পার্সেন্ট মানে আমার 100 দ্বারা ভাগ করতে হবে ওই সংখ্যাকে। তাহলে 25% মানে আসলে আমরা পাইলাম 1/4। তাহলে এখন আমি যদি এটাকে নতুন অনুপাতে রূপান্তর করতে চাই এখান থেকে, তাহলে আমরা কি করব, a সমান, তাহলে এর পুরাতন অংশ কত, 3/5 গুণন 4-এর 1 যদি স্থির অংশ হয় তাহলে এর অবশিষ্ট কত, 4/3। তাহলে এই 4/3 হচ্ছে a আর b এর অংশ। তাহলে পুরাতন অংশের সাথে নতুন অংশ গুণ করব, তাহলে 4/3 বা 3/4 অর্থাৎ 9/20। তারপরে b 2/5 গুণন 3/4, তার মানে কি 6/20। এখন সি এর অংশ কত, 1/4। তাহলে এখানে হর 20, এখানে হর 20, এখানে দেখো হর কিন্তু 4। তাহলে এই 4 কে আমাকে 20 হরে ভাগ করতে হবে। তাহলে উপরেও 5 নিচেও 5, তার মানে 5/20। তাহলে আমি নতুন অনুপাত কত পাবো, এ বি ও সি সমান সমান 9/6/5। তাহলে এটি স্বাভাবিক নিয়মে। আর এই জিনিসটা যদি আমি শর্টকাটে করতাম তাহলে আবার কি হতো, আমি শর্টকাটে করতাম তাহলে সির হর ও লবের পার্থক্য কত, সির হর ও লবের পার্থক্য হচ্ছে 3। এই দেখো 4 - 1 = 3। তাহলে a সমান, তাহলে এর পুরাতন অংশ কত, 3 গুণন হর লবের পার্থক্য কত, 3 মানে 9। b সমান 2 গুণন পার্থক্য 3 মানে 6। c সমান এই দুই জনের সমষ্টি, অনুপাতের সমষ্টি 5 গুণন সির লব 1 মানে 5। তাহলে a b ও c সমান সমান দেখো 9/6/5। তাহলে আমি স্বাভাবিক নিয়মে যখন অনুপাত নতুন অনুপাত বাইর করছি এবং শর্টকাটে যখন বাইর করতেছি আমাদের কিন্তু একই হচ্ছে। তোমার যেটি ভালো লাগে তুমি সেই নিয়মেই করবা। এখন 3 এ বলছে
এক্স ও ওয়াই এর লাভ ক্ষতি বন্টের অনুপাত 5:3, তারপরে লাভ ক্ষতি বন্টের অনুপাত দেওয়া আছে 5:3। তারা 6 এর এক অংশে জেড কে নতুন অংশীদার করলো। তাহলে জেড কে নতুন অংশীদার করছে 6 এর, এই 6 এর কারা দিছে? এক্স আর ওয়াই দিছে। তাহলে এক্স আর ওয়াই ত্যাগ করছে বিধায় 6 এর এক পাইছে। নতুন লাভ ক্ষতি অনুপাত, এখন নতুন লাভ ক্ষতি অনুপাত দেওয়া আছে 3:2:1 হলে ত্যাগ অনুপাত কত? তাহলে ত্যাগ অনুপাত মানে তোমাদের বলছি পুরাতন অংশীদার তাদের অনুপাত থেকে কতটুকু ছাড় দিয়ে এই অংশ পাওয়া গেছে। যখন ত্যাগ অনুপাত নির্ণয় করব, পুরাতন অনুপাত বড়, নতুন অনুপাত ছোট। আর ত্যাগ অনুপাত নির্ণয় করা হবে শুধুমাত্র পুরাতন অংশীদারদের জন্য। তাহলে এখন আমরা নির্ণয় করি 3। তাহলে আমরা এক্স ও ওয়াই এর পুরাতন অনুপাতটা লিখি 5:3, অনুপাতের যোগফল 8। এক্স ওয়াই জেড এর নতুন অনুপাত আমি লিখি 3:2:1 সমান 6। তাহলে আমি ত্যাগ অনুপাত বার করব। ত্যাগ অনুপাত মানে পুরাতন অংশীদার এক্স আর ওয়াই। তাহলে এক্স সমান, তাহলে ত্যাগ অনুপাত মানে আমার পুরাতন অনুপাত বড়, তাহলে পুরাতন অংশ বড়, নতুন অংশ ছোট। তাহলে এক্স এর পুরাতন অংশ 5/8, নতুন অংশ 3/6। তাহলে এটা ভগ্নাংশ বিয়োগ করতে হবে। এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ। ভগ্নাংশের বিয়োগ মানে কি? আমাকে লসাগু করার মাধ্যমে, হরগুলো লসাগু করার মাধ্যমে বিয়োগ করতে হয়। তাহলে এখানে হর হচ্ছে 8 আর 6, 8 আর 6 এর লসাগু হচ্ছে 48। তাহলে আমরা যে 48 কে 8 দ্বারা ভাগ করি, 6 5 6 30, উপরে হবে 30 মাইনাস, আবার 48 কে যদি 6 দ্বারা ভাগ করি 8 3 8 24 ইকুয়াল পাবো উপরে 6 নিচে 48। ওয়াই অর্থাৎ ত্যাগ বাই করব ওয়াই এর। ওয়াই হচ্ছে পুরাতন অংশ 3/8, নতুন অংশ 2/6। তার মানে হরগুলোর লসাগু হচ্ছে 48। এই হর দ্বারা ভাগ করলে 48 কে যদি 8 দ্বারা ভাগ করি 6 3 6 18, আবার 48 কে আমি 6 দ্বারা ভাগ করি 8 8 দুগুণে 16, আমি পাবো 2:48। তাহলে আমি ত্যাগ অনুপাত পাবো এক্স ও ওয়াই এর 6:2। 6:2 যে কথা, 3:1 একই কথা। কেন? একে 6 কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 2 কে আবার 2 দ্বারা ভাগ করা যায়। 6 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি 3, আমি 2 কে যদি 2 দ্বারা ভাগ করি 1। 6:2 যে কথা, 3:1 একই কথা। তাহলে আমরা এভাবে আমরা যে কোনো অঙ্কে ত্যাগ অনুপাত নির্ণয় করব। তাহলে আমি আবারও বলছি, ত্যাগ অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে যার আমি ত্যাগ অনুপাত নির্ণয় করবো, অর্থাৎ পুরাতন অংশীদারদের আমি ত্যাগ অনুপাত নির্ণয় করবো। পুরাতন অংশীদারদের পুরাতন অনুপাত বড় হবে, নতুন অনুপাত ছোট হবে। তাহলে আমি পুরাতন অংশ থেকে যদি নতুন অংশ পুরাতন অংশীদারদের বিয়োগ করি, তাহলে ত্যাগ অনুপাত পাবো। এর আরেকটা বিষয় আমি বলে রাখি যে ত্যাগ অনুপাত আমি কখন নির্ণয় করব? যখন প্রশ্নে নতুন অনুপাত দেওয়া থাকবে। প্রশ্নে নতুন অনুপাত দেওয়া থাকলে আমি ত্যাগ অনুপাত নির্ণয় করব। প্রশ্নে যদি নতুন অনুপাত দেওয়া না থাকে, তখন পুরাতন অনুপাতে ত্যাগ অনুপাত। যেমন তুমি 1 নম্বর অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্কে পুরাতন অনুপাত দেওয়া ছিল 4:3, গ 8 এর 2 অংশে অংশদেশে আসছে। 1 নম্বর অঙ্কে দেখো নতুন অনুপাত দেওয়া ছিল না। যেহেতু 1 নম্বর অঙ্কে নতুন অনুপাত দেওয়া নাই, এইরকম অঙ্কে যদি তোমাকে ত্যাগ অনুপাত নির্ণয় করতে বলে, তাহলে পুরাতন অনুপাতই হবে ত্যাগ অনুপাত। এটি খুবই গুরুত্বপূর্ণ। এমনও প্রশ্ন আসতে পারে, পুরাতন অনুপাত দেওয়া আছে, নতুন অংশীদারদের অংশ দেওয়া আছে, এখন তোমাকে বলছে ত্যাগ অনুপাত কত, তখন তোমার পুরাতন অনুপাতই হবে ত্যাগ অনুপাত। ত্যাগ অনুপাত তুমি তাহলে কখন নির্ণয় করবা? যখন প্রশ্নে নতুন অনুপাত, পুরাতন অনুপাত এবং নতুন অনুপাত দেওয়া থাকবে, তখন ত্যাগ অনুপাত আমি এইভাবে নির্ণয় করব। আর যদি নতুন অনুপাত দেওয়া না থাকে, তখন পুরাতন অনুপাতেই ত্যাগ অনুপাত। এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা চলো 4 নং প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। প্রশ্ন 4 বলছে ক খ গ এর লাভ ক্ষতি বন্টনের অনুপাত 4:2:1। খ ব্যবসায় থেকে অবসর নিল। দেখো খ ব্যবসায় থেকে অবসর নিছে। খ ব্যবসায় থেকে অবসর নেওয়ার ফলে এখন কারবার আছে ক আর গ। অবশিষ্ট অংশীদার 3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টনে সম্মত হলো, তাদের লাভের অনুপাত কত? তাহলে ক খ গ আগে থেকে ব্যবসা পরিচালনা করে আসছে, কারবারে যেটা লাভ হতো বা ক্ষতি হতো তারা এই অনুপাতে বন্টন করে নিত। এখন খ চলে যাচ্ছে, তাই নতুন অনুপাত পাওয়া গেছে 3:2। তার মানে এটা ক আর গ অনুপাত। তারা স্বাভাবিকভাবেই আগে লাভ যেটা হয়েছে তারা 3 জন ভাগ করে নিত, এখন যেটা লাভ হবে 2 জন ভাগ করে নেবে। এই অংশটা বড় আর এই অংশটা ছোট, এইভাবে তোমাকে বুঝতে হবে। আমরা বড় থেকে ছোট বিয়োগ করব। তো যখন আমি লাভ অনুপাত বের করব, নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বিয়োগ করব। আর লাভ অনুপাত তুমি কার বের করবা? যারা অবশিষ্ট, অর্থাৎ অবশিষ্ট কে কে? ক আর গ। তাহলে ক আর গ আমরা লাভের অনুপাত বের করব। তাহলে 4 ক খ ও গ পুরাতন অনুপাত 4:2:1। পুরাতন অনুপাতের যোগফল 7। অবশিষ্ট অর্থাৎ ক ও গ এদের অনুপাত হচ্ছে 3:2, যোগফল 5। এটি হচ্ছে এবার নতুন, এটি এবার হচ্ছে পুরাতন। এটা নতুন, এটা হচ্ছে পুরাতন। তাহলে আমি যখন লাভের অনুপাত বের করব অবশিষ্ট অংশীদারের, তার মানে ক সমান, তাহলে নতুন বড় 3/5, পুরাতন ছোট 4/7। তাহলে আমি ভগ্নাংশ বিয়োগ করব। ভগ্নাংশ বিয়োগ মানে কি? হরগুলো লসাগু 35।
তাহলে 35কে আমি হর দ্বারা ভাগ করব 7, 3 7 21। 35কে আমি 7 দ্বারা ভাগ করব 5, 4 5 20। তাহলে আমি পাবো 1/35। গ গ নতুন অংশ কত? 2/5। পুরাতন অংশ কত ছিল? 1/7, তার মানে 35। এই 35কে যদি 5 দ্বারা ভাগ করি 7, 7 দুগুণে 14। আমি 35কে যদি 7 দ্বারা ভাগ করি 5, 4 5 একে 5, তার মানে 9/35। তাহলে ক আর গ অবশিষ্ট অংশীদার, আমি দুইজনের লাভের অনুপাত বের করলাম। তাহলে ক ও গ এর লাভের অনুপাত হবে 1:9। তাহলে আমরা এইভাবে যে কোনো অঙ্কে লাভের অনুপাত নির্ণয় করব। আমি আবারও বলছি, যখন তুমি লাভের অনুপাত বের করবে, লাভের অনুপাত কাদের বের করবা? অবশিষ্ট অংশীদারের। তাহলে লাভের অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নতুন অনুপাত বা নতুন অংশ বড় হবে, পুরাতন অংশটা ছোট হবে, কারণ একজন চলে গেল, স্বাভাবিকভাবে এটা বড় এটা ছোট। এখন আমরা 5 নং প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। 5, ক খ এর লাভ ক্ষতি বন্টন অনুপাত 3:2। তারা 7-এর 3 অংশ শেয়ার প্রদান করে গ কে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো, যা সে ক এর নিকট থেকে 7-এর 2 করবে। বর্তমানে ক খ গ এর লাভ ক্ষতির অনুপাত কত? মানে নতুন অনুপাত নির্ণয় করতে বলছে। আমরা যে নতুন অনুপাত এখানে নির্ণয় করব, খুব সহজে চিন্তা করো। আমি নতুন অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে দুটি সূত্র পাইছি। একটি হচ্ছে পুরাতন অংশ গুণন নতুন অংশ। কখন আমি ওটি করব? যখন ত্যাগ অনুপাত প্রশ্নে দেওয়া থাকবে না। কিন্তু যখন ত্যাগ অনুপাত প্রশ্নে দেওয়া থাকবে, তখন নতুন অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে পুরাতন অংশ মাইনাস ত্যাগ অংশ। কারণ এখানে স্পষ্ট বলা আছে ক ও খ এর পুরাতন অংশ হচ্ছে 3:2, তার মানে যোগফল 5। এখন ক আর খ গ কে 7-এর 3 অংশ শেয়ার প্রদান করার মাধ্যমে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করছে। এই 7-এর 3-এর মধ্যে ক দিছে কত? 7-এর 2, তার মানে দিছে মানে ত্যাগ করছে, ত্যাগ করে তাকে দিছে। খ দিছে কত? 7-এর 1, তার মানে খ ত্যাগ করছে। তাহলে আমি পুরাতন অংশ থেকে ত্যাগ অংশ যদি বিয়োগ করি, তাহলে ক এর নতুন অংশ পাবো, খ এর নতুন অংশ পাবো। তাহলে বিয়োগ করি, তাহলে ক সমান, তাহলে পুরাতন অংশ কি? 3/5, ত্যাগ করছে কত? 2/7, ইকুয়াল কত? তাহলে এখানে ভগ্নাংশের বিয়োগ মানে হরের লসাগু 35। 35কে যদি 5 দ্বারা ভাগ করি 7, 3 7 21। 35কে যদি আমি 7 দ্বারা ভাগ করি 5, 5 দুগুণে 10, তাহলে আমি পাবো 11/35। এখন আসো তুমি খ ইকুয়াল, খ পুরাতন অংশ কত? 2/5। এখান থেকে সে ত্যাগ করছে কত? 1/7। তাহলে হরগুলোর লসাগু কত? 35। 35কে যদি 5 দ্বারা ভাগ করি 7, 7 দুগুণে 14, এখানে 5 5, 9/35। এখন আসো গ, গর অংশ কত? 3/7। 3/7 কিভাবে? কারণ ক দিছে 2-এর 7, খ দিছে 1-এর 7, তার মানে হরগুলো একই, তার মানে 3/7। এইভাবে 3-এর 7 পাইছি। তাহলে 3-এর 7 এখন আমরা জানি যে সমহরে নিয়ে আসতে হয়। তাহলে ক এর হর 35, খ এর হর 35, কিন্তু গ এর হর হচ্ছে 7। সমহরে নিয়ে আসলে কি? উপরেও 5 নিচেও 5, তার মানে কি? 15/35। তাহলে আমি নতুন অনুপাত পাবো ক খ ও গ সমান 11:9:15। এই নিয়ম শর্টকাটে করা যাবে না। যখন ত্যাগ অনুপাত দেওয়া থাকবে, তখন আমাকে পুরাতন অংশ থেকে ত্যাগ অংশ বিয়োগ করে আমি নতুন অংশ পাবো। আর আমি কখন ত্যাগ অনুপাত দিয়ে অঙ্ক করব? যখন ত্যাগ অনুপাতটা আনইকুয়াল হবে। হ্যাঁ, যদি এখানে ত্যাগ অনুপাতটা ইকুয়াল হতো, তাহলে কিন্তু আমি আগের নিয়মে অঙ্ক করতে পারতাম। কিন্তু এখানে ত্যাগ অনুপাত ইকুয়াল না। 7-এর 2 দিছে ক, 7-এর 1 দিছে হচ্ছে খ। যদি এমন থাকতো 7-এর 2 দিছে ক, 7-এর 2 দিছে খ, তার মানে ত্যাগ অনুপাত ইকুয়াল, তখন আমি আগের নিয়মে, তার মানে 3/7 অবশিষ্ট কি? 4/7, তাহলে গুণন আমি দিতাম 3/5 সমান পাইতাম আমি 12/35। আরেকজনের পাইতাম আমি, তাহলে এখানে 2 8/35। তাহলে আমি যদি এবার এইভাবে করি আগের নিয়মে, তাহলে আমার ভুল হবে, কারণ ত্যাগ অনুপাত আর ইকুয়াল। যদি ত্যাগ অনুপাত ইকুয়াল হয়, তাহলে আমরা আগের নিয়মেই বা শর্টকাটেই আমরা নতুন অনুপাত নির্ণয় করতে পারবো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।